দেখুন, পশ্চিমবঙ্গের টিএমসির এমএলএ বলুন, এমপি বলুন, ওনারা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর উপরের নেতা ভাবেন। তো অখিলগিরি যেভাবে একজন মহিলার সাথে ব্যবহার করছেন, মানে আমারই দেখে পরে মানে মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। তো এমন ভাবে মহিলাকে এমন ভাষাতে বলছেন, মানে ভাবার বিষয় আছে। যারা সরকারি কর্মচারী, যারা সরকারির কাজ করেন, ডিউটি করেন, যারা নিজেদের জীবন বাজি রেখে, পুলিশ বলুন, ফরেস্টার বলুন, এবং যে কোনো কর্মচারী বলুন, যারা সরকার গভর্নমেন্টের চাকরি করেন, সেই সব মানুষদেরকে টিএমসির নেতা মন্ত্রীরা না মানুষ বলে মনেই করেন না। ওনারা মনে করেন যে ওনারা কোনো মানুষই না, ওনারা টাকা পাচ্ছেন আর ভর্তি করছেন। কিন্তু ওনার ভাবা উচিত যে ওনার বাবা মা ওনাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছেন, তবে যাই উনি চাকরিটা পেয়েছেন। অখিলগিরির মতন কোন ছাপ্পা ভোটে জিতে যে এমএলএ হয়ে গেছেন উনি সেরকম ভাবছেন ওই মহিলাও হয়তো টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে হয়তো চাকরি পেয়েছেন। তো যদি এরকম ভেবে থাকেন, তাহলে যারা সরকারি চাকরি করছেন তাদের ভাবা উচিত যে সরকারি যারা কর্মচারীরা আছেন তাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন। কি বলছেন? মাথা নিচু করে কথা বলুন। মাথা নিচু করে কথা বলার জন্য উনি আদেশ করছেন সরকারি কর্মচারীকে যে আপনি মাথা নিচু করে কথা বলুন। বেয়াদব বলছেন, বেহায়া বলছেন, এমনকি বলছেন যে এক সপ্তাহ পেরোবি না, এক সপ্তাহের মধ্যে এবারে আপনারা বুঝলেন কি করবেন। এবারে টিএমসির এমএলএরা, এমপিরা মুখে যেটা বলে কাজে সেটাই করে। এক সপ্তাহ পেরোবে না মানে মহিলাকে আমি বলবো, তো ওই যে দিদিটির উপর উনি চড়াও হয়েছিলেন, কথা বলছিলেন, তো ওনাকে মানে সিকিউরিটি দেওয়া উচিত। কারণ যেভাবে উনি বললেন এক সপ্তাহ পেরোবি না, মাথার উপর ডান্ডা চাপিয়ে দেবো, এরকম গুলো শোনার পর, দেখার পর আমার মনে হয় দিদি ভাইটিকে সিকিউরিটি দেওয়া উচিত। যেভাবে টিএমসির নেতা মন্ত্রীরা কথা বলছেন, আর আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গে যে বড় বড় কথা বলবে, যে ডায়লগ দিতে পারবে, যে মারার কথা বলবে, যে আপনার সংস্কার নিয়ে কথা বলবে, সে তারা বড় বড় নেতা টিএমসিতে। অন্তত এটা অবাক হওয়ার কিছু নেই। আমি বলবো যে সরকারি যারা কর্মচারী, যারা চাকরি করছেন, তাদেরকে ভাবা উচিত, বোঝা উচিত যে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গিয়ে ঠিকেছে এবং টিএমসির নেতাদের কি উপদ্রব বেড়েছে। উনি কারো কথা শুনতে চান না।